الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹھانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত সাজিদ ফিরোজা হাফিজিয়া মাদ্রাসা আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্র ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি শান্তি, রহমত ও বরকতের বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জোহর আদায় করে একটি দ্বীনি মজলিসে, একটি কুরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে উম্মতে মুহাম্মাদের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আমরা তাহার শুকরগুজার বান্দা হতে চাই, আমরা তার নাফরমান বান্দা হতে চাই না। তারপর লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত,
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী না আসিলে আপনি আমি কেহই সৃষ্টি হতাম না, তামাম কুল কায়নাত সৃষ্টি হতো না। যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, মানুষ জিন ইনসান, পাহাড় পর্বত নদী নালা, সাগর মহাসাগর, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, মাশরিক মাগরিব, শিমাল জুনুব, জান্নাত জাহান্নাম, তামাম কুল কায়নাত সেই নবীর পদতলে জানাচ্ছি লক্ষ কোটি দুরূদ ও সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কেন আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালতে রেখেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে স্বাধীনভাবে চলাফেরা করার তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই অনেক নিয়ামত দিয়েছেন। আমাদের মতো আপনার মতো অনেক মানুষ আছে যারা জন্মগতভাবে অন্ধ, যাদের হাত নেই পা নেই, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন। দুইটা সুন্দর চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, আমাদেরকে দুইটা পা দিয়েছেন। তারপরে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যাই? সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে মাসে অবস্থান করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মাসের সম্মান এবং মর্যাদা অনেক। আমরা কিন্তু অনেকেই অবগত আছি রজব মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ মাস। শাবান এবং রমজান মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ মাস। আমরা যেই মাসে অবস্থান করতেছি এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত্রি দিয়েছেন, যেই রাত্রিতে বান্দা যদি জেগে থাকে ফজরের নামাজ পর্যন্ত, এবং যদি সে ফজরের নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় অনেক অনেক বেশি সওয়াব লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল কুরআনের মাহফিল, যেই জায়গার মধ্যে কুরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, তার রাসূলের শান বলা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। আর ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখে যে আকাশ থেকে যদি একটি সুই জমিনের মধ্যে ফেলা হয় তাহলে ওই সুই জমিনের মধ্যে পড়বে না, ওই ফেরেশতাদের গায়ের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই মজলিসে বসতেছেন, যারা বসে আছেন, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদরের মধ্যে আবৃষ্ট আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা এই মজলিসে বসে থাকব, কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনব, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সাজিদ ফিরোজা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসে আছি। এটা তো হচ্ছে সেই বাগান, যেই বাগান থেকে প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত 30 পারা কুরআনের হাফেজ বের হয়ে যাচ্ছে। এটা তো সেই মাদ্রাসা, এটা তো সেই বাগান, যেই বাগান থেকে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীম এর তেলাওয়াত শোনা হয়। প্রতিদিন ফজরের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ তেলাওয়াত করা হয়। প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ তেলাওয়াত করা হয়। এইভাবে দিনের শুরু হয় এবং দিনের শেষ হয়। যেই জায়গার মধ্যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, এই জায়গাটা হচ্ছে নবীজির বাগান,
সম্মানিত হাজিরিন, এই মজলিসটি কিন্তু যেই সেই মজলিস না। আজকে আপনারা তাকিয়ে দেখেন, কোথাও যদি কোনো গানের কনসার্ট হয়, কোথাও যদি কোনো সেলিব্রিটি আসে, আফসোস লাগে ওই স্থানের মধ্যে অনেক বেশি লোক সমাগম হয় বা আমাদের অন্তর ওই দিকে অনেক বেশি টানে। কিন্তু আফসোস লাগে যেই স্থানে কুরআন এবং হাদিসের কথা বলা হয় ওই স্থানে এখন লোক পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলতেছেন যে এই দুনিয়াতে আল্লাহর পরিবারবর্গ আছে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কিভাবে আল্লাহর পরিবার থাকবে? তখন তিনি বললেন, যেই সমস্ত লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ করেছে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতেছে, তারা হচ্ছে আহলে কোরআন তথা আল্লাহর পরিবার। সম্মানিত হাজিরিন, আমি একটি কথা বলবো, সেটা হইল যে যদি সন্তানকে মাদ্রাসায় পাঠান, আপনি লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবেন সেটা আপনি নিজে বিবেচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই পাক কালামুল্লাহকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছি এবং তার হেফাজতের জন্য আমি দুনিয়াতে আমার কিছু বান্দাদেরকে তৈরি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ নাযিল করেছিল, রব্বুল আলামিন, আমি পাহাড় বিশাল বড় হতে পারি, আমার এত বেশি শক্তি থাকতে পারে, কিন্তু এই কুরআনের ওজন বহন করার মতো শক্তি এবং ক্ষমতা আমি পাহাড়ের না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হেরা গুহার মধ্যে এই পাক কালামুল্লাহর ওহী নাজিলের সূচনা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্রথম আসলেন, আসার পরে তিনি বললেন, ইকরা। তারপর আবার বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। তারপরে বলার পরে এক সময় তিনি বলে উঠলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কলম থেকে শিক্ষা দিয়েছেন। এইভাবে তিনি 5 আয়াত পর্যন্ত পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যেদিন কুরআন নাযিল হইল, সেদিন তিনি অনেক ভয় পেয়েছিলেন। তিনি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি আমার জীবন সম্পর্কে সংখ্যাবোধ করছি, আমার জীবন নিয়ে আমি চিন্তিত। খাদিজা, আমি জানি না আমার কি হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে तमाम ঘটনা বর্ণনা করলেন। তখন খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের কোনো ক্ষতি করেন না, আপনি হচ্ছেন বিশ্বাসী মানুষ, আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনি মানুষকে মহব্বত করেন, আপনি ইয়াতীমদের লালন পালন করেন, আপনি সবাইকে অনেক বেশি সহযোগিতা করেন। সুতরাং আপনি কখনো বিপদগামী হতে পারেন না, আপনার কোনো ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন না। শুনে রাখবেন মুসলমান, এই পাক কালামুল্লাহ যেমন তেমন কিতাব নয়,
এই কোরআনের ওজন বহন করতে পারেনি পাহাড়, এই কোরআনের ওজন বহন করতে পারেনি সাগর, এই কোরআনের ওজন বহন করার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ার বান্দা, তার নেক বান্দা কোরআনে হাফেজদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ ছোট্ট শিশু কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সূরাতুন নাস পর্যন্ত নির্দ্বিধায় বলে দিতে পারে, তিলাওয়াত করতে পারে। এর চেয়ে বড় মুআজিজা কোরআনের আর হতে পারে না। শুনে রাখবেন মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন, আপনার যদি 5 সন্তান হয়, 5 সন্তান থেকে একটি সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মনে রাখবেন যদি আপনি সন্তানকে আল্লাহর রাস্তায় দান করেন আপনি ঠকবেন না। যদি আপনার সন্তান কোরআনে হাফেজ হয়, যদি আপনার সন্তান আলেম হয়, তাহলে দেখবেন যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার মৃত্যু আপনাকে টেনে নিয়ে যাবে, সেদিন ওই সন্তানের চোখ থেকে পানি পড়তে থাকবে। আর ওই চোখের পানিটা যতদিন সন্তান বেঁচে থাকবে ততদিন তার চোখের মধ্যে থাকবে। আপনার সন্তান আপনাকে জানাজা দিবে, আপনার সন্তান আপনার লাশকে কবরের মধ্যে শোয়া দিবে। যখন দুনিয়ার সব মানুষ চলে আসবে, যখন পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে, তখন ওই সন্তান কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পাঠ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আমাকে লালন পালন করেছে যেভাবে, আজকে অন্ধকার কবরের মধ্যে আমার সেই মা বাবা শায়িত আছে। আল্লাহ, তুমি আমার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তোমার হাবিবের উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। এইভাবে দোয়া করতে থাকবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ার বান্দা এবং বান্দিকে নূরের মুকুট পরাইয়া দিবে। তার বান্দাদের মাথার মধ্য থেকে সূর্যের আলোর চেয়েও থেকে বেশি, অনেক বেশি ঝলমল করতে থাকবে। কিয়ামতের মানুষ অবাক হয়ে বলা বলি করতে থাকবে, ওই সমস্ত বান্দা কারা? তারা কি কোনো রাসূল কিংবা কোনো নবী? তারা কোনো নবীদের কোনো পরিবার নাকি? তখন কিছু সংখ্যক মানুষ ডাক দিয়ে বলবে, না না, এরা কোনো নবী নয়, এরা কোনো নবীর মা বাবা নয়, এরা হচ্ছে ওই যে মাইজপাড়া বর্ষিজোড়া হাফিজিয়া মাদ্রাসা, সাজিদ ফিরোজা হাফিজিয়া মাদ্রাসার অমুক ছাত্র। তার মা বাবা খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে তাকে মাদ্রাসায় পাঠাইছে, কোরআনের হাফেজ বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। শুধু তাই নয়, ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কালাম অনুযায়ী চলাফেরা করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাবাকে আজকে তো সম্মান দিয়েছেন, আজকে তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একজন সন্তান হলেও দান করেন। আপনি কখনো সেই সন্তান থেকে বিমুখ হবেন না। ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দেবে না। ওই সন্তানটা আপনাকে মৃত্যু অবধি যত্ন নেবে, আপনাকে সম্মান করবে, তাআজিম করবে, আপনার কাছ থেকে নেক দোয়া নেবে। যেই সমস্ত সন্তানের ভেতরে ইলম আছে, যেই সমস্ত সন্তানের ভেতরে আল্লাহর কালামুল্লাহর শিক্ষা আছে, ওই সন্তান কখনো মা বাবাকে অবহেলা করে না, মা বাবাকে কখনো কষ্ট দেয় না, মা বাবাকে সব সময় আগলে রাখে। মা বাবা যতই বৃদ্ধ হয়ে যাক, মা বাবা যতই অসুস্থ হয়ে যাক, ওই সন্তান কখনো মা বাবাকে ত্যাগ করে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একটি সন্তানকে দেন, একটি সন্তানকে যদি দিতে পারেন ওই সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে আপনাকে ছেড়ে যাবে না, আপনাদেরকে হাত ধরে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করতে চাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একজন সন্তান দিতে পারেন, যদি মাদ্রাসায় পাঠান, আপনি আপনার সন্তানকে অন্য লাইনেও পড়ালেখা করান, তাতে কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ তাআলা কুরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন, সুতরাং ওই কুরআন শিক্ষা আমাদেরকে ধরতে হবে। কুরআন শিক্ষার পাশাপাশি যত দ্বীনি মাসাইল আছে, যত দ্বীনি হুকুম আহকাম আছে, ওই সমস্ত বিষয়ও আমাদেরকে গভীর জ্ঞান অর্জন করতে হবে, অন্যথায় আমরা জীবন চালাতে পারবো না। যদি বলি কুরআন শিক্ষার প্রয়োজন কেন, কারণ নামাজ হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠতম ইবাদত। নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামুল্লাহ তিলাওয়াত করতে হয়। ওই পাক কালামুল্লাহ যদি অশুদ্ধ হয় তাহলে আপনার আমার নামাজ হবে না। যার কারণে আপনার সন্তানকে দুনিয়ার জেনারেল লাইনে পাঠাইতে পারেন। আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আমাদের বিজ্ঞানীর প্রয়োজন আছে। মুসলমান ঘরের সন্তান সে কুরআন তিলাওয়াত করতে জানে না, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কুরআন শিখে এবং শিক্ষা দেয়। এই লাইনে যারা আছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই যে ধরেন আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পাঠাইছেন, আপনাদের সন্তানরা কুরআন শিখতেছে, হিফজ করতেছে, তারা হচ্ছে শ্রেষ্ঠ। আর আমরা যারা কুরআনে কারীম শিক্ষা দিতেছি, পড়াইতেছি, পাঠ দান করাইতেছি, আমরা হচ্ছে শ্রেষ্ঠ। এখন যদি আপনার সন্তান শ্রেষ্ঠ হয়, আপনার সন্তান যদি হাফেজে কুরআন হয়, এটা হচ্ছে আপনার জন্য গর্বের। কারণ যদি কেহ 30 পারা কুরআনে কারীম হিফজ করে, শুধু তাই নয়, সে অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ দেবেন। এমন 10 জন ব্যক্তিকে সে দুজখ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল। নবী রাসূলগণ ছাড়া, সালফে সালেহিন শহীদিন ছাড়া কেহই কাউকে আমাদের দিন সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই মহাসমুদ্রের, আজকের এই বিশাল জামায়াতের রাজত্ব শুধু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় আজকে দুনিয়ার রাজা বাদশারা? আজকে কোথায় তাদের শান শৌকত? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঙ্কার দেবেন। সেই হুঙ্কার শুনে পাপিতা যারা আছে তারা কম্পন করতে থাকবে, স্বয়ং নবী রাসূলগণ কম্পন করতে থাকবেন। ওই কঠিন ময়দানে কুরআনে হাফেজ সে যদি হক্কানি হাফেজ হয়, তাহলে সে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতে পারবে, রব্বুল আলামিন, আপনি আমাদের মা বাবাকে মাফ করে দিন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোথায় দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা পাক কালামুল্লাহর বয়ানের মধ্যে বাধা দিত, তারা কোথায়? আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা টিকতে পারবে না। কোথায় গেল তাদের শান শৌকত, তাদের গৌরব?
কোথায় গেল তাদের এত শান শৌকত? কোথায় গেল তাদের নেতৃত্ব? কোথায় গেল তাদের চেয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে হুঙ্কার দিতে থাকবেন, ওই ময়দানের মধ্যে কম্পন করতে থাকবে। শুধু তাই নয়, যত নবী রাসূলগণ আছেন তারাও কিন্তু ওই দিন ভয়ে কাঁপতে থাকবে। ওই দিন যদি আপনার সন্তান দাঁড়াইয়া আল্লাহ তাআলা যখন বলবেন, হে পাপী তাপিগণ, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কঠিন বিচারের সম্মুখীন করব, এক পায়ে দাঁড়াইয়া তোমরা আমি আল্লাহ তাআলাকে গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। তখন যদি আপনি হিসাব দিতে না পারেন, তখন কিন্তু আপনি মাওলার দরবারে গ্রেফতার হয়ে যাবেন। ওই দিন যদি আপনার সন্তান আপনার পক্ষে দাঁড়াইয়া যদি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য যদি মাফ চায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, রব্বুল আলামিন, আমার মা বাবা গুনাহগার হতে পারে, কিন্তু আমার মা বাবা কষ্ট করে, অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে আমাকে মাদ্রাসায় পাঠাইছে, তোমার পাক কালামুল্লাহর হিফজ করাইছে। রব্বুল আলামিন, আমি সেই অনুযায়ী চলেছি, যে অনুযায়ী তোমার পাক কালামুল্লাহে চলার জন্য বলা হয়েছিল। মাবুদ গো, আমার মা বাবাকে আজকে ক্ষমা করে দাও, তাদেরকে আমি ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনে হাফেজকে জাহান্নামে তো দিবেন না, কারণ সে সেই অনুযায়ী চলেছে। কোরআন যেটাকে হারাম বলেছে সে হারাম মেনেছে, কোরআন যাহাকে হালাল বলেছে সে সেটা মেনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওই বান্দাকে তার মা বাবা সহকারে সেই জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তার কিছু বান্দা সংখ্যককে নির্বাচন করেছেন পাক কালামুল্লাহ হেফাজত করার জন্য। তাদের মধ্যে যদি ভাগ্যবান আপনার সন্তান হয়, যদি আপনার সন্তান সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন হয়, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আপনি সেই ওসিলায় নাজাত পেয়ে যেতে পারেন। এক ব্যক্তি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর ডাক যখন চলে আসলো, সে মৃত্যুবরণ করলো, কিন্তু তার মৃত্যুর সময় সে একটি ছোট্ট সন্তান রেখে গিয়েছিল। ওই সন্তান যখন হাঁটা শুরু করলো, তখন তার মা তাকে মক্তবের মধ্যে পাঠাইছে কোরআন শিক্ষা করার জন্য। এদিকে ওই ব্যক্তিটির কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই সন্তান প্রথম যেদিন মক্তবে গেল, মক্তবে যাওয়ার পর যখন তাকে উস্তাদজি বললেন, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান ছোট্ট ছিল, সে স্পষ্ট ভাবে বলতে পারলো না, সে অস্পষ্ট ভাবে বলতে লাগলো। ওই সন্তানের বিসমিল্লাহ শুনে আরশে আজিম কাঁপতে লাগলো। ফেরেশতারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, কি হলো ফেরেশতার দল, তোমরা কেন কান্নাকাটি করতেছো? আরশে আজিম তুমি কেন কাঁপতেছো? তখন তারা সবাই ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তোমার ওই বান্দা সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন পাপের সাগরে ডুব দিয়েছে, কিন্তু সেই সন্তান যখন রেখে এসেছিল, ওই সন্তান প্রথম মক্তবে যাওয়ার পরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে তোমার নামে শুরু করেছে, সে পাক কালামুল্লাহ তিলাওয়াত করবে। রব্বুল আলামিন একদিকে ওই সন্তানটা আপনার নাম নিতেছে, আপনি নাকি রহমান, আপনি রহমান, আপনি করুণাময়, আপনি মানুষের প্রতি করুণা করেন, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি ওই মানুষকে মাফ যতক্ষণ পর্যন্ত করবেন না, আল্লাহ আমাদের ক্রন্দন আমরা থামাবো না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা যাও, যখন আমি সৃষ্টি করেছি 100 গুণ মহব্বতের মধ্যে 99 গুণ আমি রেখে দিয়েছি, আর 1 গুণ তামাম কুল কায়নাতের মধ্যে দিয়েছি। আমার ওই বান্দার সন্তান আমার নাম নিতেছে আর সে আগুনের মধ্যে জ্বলতেছে। ওই দৃশ্য আমি কিভাবে সহ্য করব? যত কবর আছে তামাম কবরের মধ্যে শান্তি স্থাপন করে দেন।